আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা পশু প্রাণীদের সাথে কিরকম আচরণ করব। অবশ্যই উত্তম আচরণ করতে হবে, এটা ইসলামী শিক্ষা। তবে একটা বিষয় খেয়াল করার, সেটা হচ্ছে আমরা কুকুর পোষা আরম্ভ করে দিয়েছি। কুকুরকে শখের বশে পালতেছি, পুষতেছি, তাদেরকে খাবার দিচ্ছি, বাড়িতে রাখতেছি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কুকুর পোষে, বাড়িতে রাখে, তাহলে প্রতিদিন তার এক কিরাত করে নেকি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এক কিরাত উহুদ পাহাড় সম পরিমাণ নেকি করতে পারি কিনা এটা আল্লাহই জানেন। তো প্রতিদিন যদি এক কিরাত করে নেকি নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যাবে আমাদের নেকির বদলে পাপের পাহাড় হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অনেকে বিড়াল পোষে, বিড়াল পোষার ব্যাপারে আবার জিজ্ঞাসা করে। এ ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। আবু হুরায়রা নামটা কোত্থেকে এসেছে? তিনি বিড়াল ছানাকে পুষতেন। তার আস্তিনের ভিতর থেকে বিড়াল ছানা লাফ দিয়ে পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা। সম্মানিত উপস্থিতি, আমরা এটাও জানি যে জনৈকা মহিলা একটা বিড়াল ছানাকে বেঁধে রেখেছিল, তাকে খাবার দেয়নি। বিড়াল ছানাটা মারা গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হিয়া ফিন্নার, সে জাহান্নামে চলে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা পশু প্রাণীর প্রতি দয়াদ্র হব। এমনকি একটা কুকুরকে পানি পান করিয়ে 20 মহিলা জান্নাতে চলে গেছেন, এটাও হাদিস প্রমাণিত। তবে শখের বশে আমরা কুকুর বাড়িতে রাখবো, ঘরে রাখবো, বিষয়টা এমন নয়। দুইটা ক্ষেত্র একটু খেয়াল করব যে আমাদের যদি ক্ষেত খামার অথবা বাড়ি পাহারার কাজে কুকুর পুষতে হয়, তাহলে অনুমতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা পশু প্রাণীর প্রতি দয়াদ্র হই, কোরআন হাদিস মেনে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।